Hey everyone, this is Ibrahim. Welcome to my YouTube channel and Facebook page IB Vlogs. নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগত। অ্যাকচুয়ালি আমরা ম্যাক্সিমাম বাইক রাইডার যারা আছে তারা অনেকেই প্রায় 80% বলতে পারেন আমরা ইউজড বাইক কিনতে বেশি পছন্দ করি। সো ইউজড বাইক কেনার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস খুব বেশি মাথায় রাখা প্রয়োজন। এর মধ্যে প্রথমটা হচ্ছে আমরা ইউজড বাইকটা কোন জায়গা থেকে কিনবো। যাব হচ্ছে চিন্তা ভাবনা করলাম মিরপুর 60 ফিটের দিকে, কারণ মিরপুর 60 ফিটে প্রচুর পরিমাণে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম আছে। সো চিন্তা করলাম যে আগে মিরপুর 60 ফিটের দিকে শোরুমগুলো দেখি, তারপরে আমরা মিরপুরের চলন্তিকার মোড় নাকি সের মোড় যেন বলে ওইটাতে যাব। তো আগে যাই মিরপুর 60 ফিটে। রোড বিড়ি দেখি কি বাইক আছে। ফোরবি আছে, রয়্যাল এনফিল্ড আছে। বাইক ফেরি এখনো খোলে নাই, বাইক ফেরি বন্ধ। রোড পাওয়ার বিড়িতে ওইরকম কোনো বাইক পেলাম না, শুধুমাত্র একটা রয়্যাল এনফিল্ড ছিল এবং ফোরবি FI-ABS ছিল, N160 ছিল। রিলায়েবল ইউজড বাইক শোরুমের মধ্যে রোড পাওয়ার বিড়িতে গেছিলাম এবং সেখানে যেটা দেখলাম যে রোড পাওয়ার বিড়িতে ওইরকম বাইক নেই, বাইকের পরিমাণটা খুব কম। এবং রিলায়েবল আরেকটা বাইকের শোরুম হচ্ছে বাইক ফেরি, এবং সেটাও দেখলাম আজকে ঈদের ছুটির জন্য বন্ধ। দেখি এখানে কি কি বাইক আছে। সেফ সব আছে, বাট এক্সট্রিম নাই। থ্রিলার, কম সিসির অনেক বাইক আছে। হাঙ্ক আছে, এক্সট্রিম নাই না, এক্সট্রিম নাই, এক্সট্রিম আসে না। না ভাই, এক্সট্রিম আর বেচছি না ভাই আমার। হ্যাঁ, এক গাড়ি না 5 বার বেচছি একটা গাড়ি। সবার একটাই ইস্যু, এই সেলফ না, এই হর্নের সমস্যা, উইন্ডিকারের সমস্যা। একটা গাড়ি 5 বার বেচছি আপনার। সেল তো হইতাছে প্রচুর। তাও হিরো এক্সট্রিমের ব্যাপারে কথা বলার মেইন রিজন হচ্ছে প্রচুর পরিমাণে 125 এক্সট্রিমটা বিক্রি হচ্ছে নতুন। সো ওইটা পুরাতন মার্কেটে কিরকম সেল হচ্ছে এটা জানার জন্য তাকে একটু জিজ্ঞেস করলাম। বাট জিজ্ঞেস করার পরে কিন্তু আমি রীতিমতো একবারে অবাক হয়ে গেলাম। অ্যাকচুয়ালি বাইকটা এত সেল হচ্ছে, কিন্তু তার মুখ থেকে বাইকের সম্পর্কে এইরকম একটা খারাপ কিছু শুনবো সেটা আমার একেবারে এক্সপেকটেশনের বাইরে। যেহেতু মিরপুর 60 ফিটের দিকে ওইরকম কোনো শোরুম খোলা নেই, সেহেতু চিন্তা ভাবনা করলাম যে তাহলে আমরা চলে যাই একেবারে মিরপুর চলন্তিকার মোড়, যেখানে প্রচুর পরিমাণে ইউজড বাইকের শোরুম আছে। তো চলে যাই সরাসরি মিরপুর চলন্তিকার মোড়ে। মিরপুর 2 নম্বর আছে, চলন্তিকার মোড়ে যাব, যেখানে বাইকের শোরুমগুলো প্রচুর পরিমাণে আছে ওইখানে। আর যাওয়ার আগে যেটা দেখতেছি ফোটা বৃষ্টি পড়তেছে। ইউজড বাইক নিয়ে যেহেতু কথা বলবো, তাহলে চলেন একটু বাইকের প্রাইস সম্পর্কে আমাদের আইডিয়া দিয়ে নেই, কারণ প্রত্যেকেই কিন্তু বাইক কেনার জন্য একটা নির্দিষ্ট বাজেট রাখে। সো আপনারা মিলিয়ে দেখতে পারেন যে আপনারা যেই বাইকটি কেনার জন্য যতটুকু বাজেট রাখতেছেন সেই বাইকটি ওই বাজেটের মধ্যে এখন ইউজড বাইকের শোরুমে পাওয়া যাচ্ছে কিনা। না, নাম্বার ছাড়া দাদা, এটা নাম্বার ছাড়া না। ডিসকানেক্ট ABS দাদা, এটা কত কিলো চলছে? 7000। আচ্ছা, একটু দেখছি দিক হোক, সমস্যা নেই। এর প্রাইস কেমন চাইতেছেন দাদা? ফার্স্ট মালিক হওয়ার সুযোগ আছে। 1,85,000, 7000 কিলো। এটা কত সিরিয়ালের ভাইয়া? একটু আপডেট সিরিয়াল আছে। ABS 28300 চলছে। এই ফার্স্ট মালিক, সেকেন্ড মালিক 22-এর মডেল। প্রাইস কত চাচ্ছেন এটা? দাম নেওয়ার মতো বললেন। 160 বেশি হয়ে যায় ভাই। 2,500 চলো, 160 হইলে। আচ্ছা, আমারটা কত সেল করতে পারো? 17,000 চলছে এটা, 17,500 ABS। না, এটা কত বিক্রি করতে পারবো আপনার কাছে শোরুমে যদি বিক্রি করি?
4B যে বাইকটা আমি দেখলাম তাদেরটা 28,000 কিলোমিটার চলছে, তাদের প্রাইস আস্কিং হচ্ছে 1,60,000 টাকা। তার মানে আপনি এটা 1,50,000 1,40,000 টাকা হলে প্রাইসটা ঠিক ছিল, প্রাইসটা অনেক বেশি। আর আমার বাইক চলছে মাত্র 17,500 কিলো। সো সেটা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম, তারা বলতেছে এটার দাম 1,34,000 থেকে 1,35,000 টাকা। ব্যাপারটা আসলে একটু হাস্যকর। অ্যাকচুয়ালি পুরাতন মার্কেটে বিশেষ করে মিরপুরের চলন্তিকার মোড়ের এই পাশে যে শোরুমগুলো আপনারা দেখতেছেন, এইখান থেকে যদি আপনারা বাইক কিনতে যান তাহলে দেখে শুনে ঘুরে জাস্টিফাই করে দামাদামি করে বাইক নিতে হবে, কারণ তাদের আস্কিং প্রাইসটা অনেক বেশি থাকে সেলিং প্রাইসের তুলনায়। এইখানে যারা চিন্তা ভাবনা করতেছেন বাইক সেল করতে আসবেন তারা ভুলেও আইসেন না ভাই, এই জায়গাটা আপনার পুরাতন বাইক সেল দেওয়ার জন্য নয়। এই যে একটা জিক্সার দেখা যায় টমেটো কালার, নন এবিএস কার্বোরেটর ডিস্ক অন টেস্ট। না স্টার্ট দিব না, মিটারটা দেখবো। মিটার কি ঠিক আছে? 8,600। আচ্ছা আপনাদের এটা আস্কিং প্রাইস কত? নাম্বার সহ বলতে 1,25,000 1,00,000 2,25,000 নাম্বার সহ, আর নাম্বার ছাড়া? নাম্বার সহ নাম্বার সহ নিতে হইব। এক্সচেঞ্জের সিস্টেম আছে আমার কাছে। জিক্সার এটা ব্ল্যাকটা আছে, ব্ল্যাক নিয়ন যেটা, ওইটা আপনার 8,600 চলা, আমারটাও 8,600 8,900 এরকম, মানে 9,000 হয়নি, 9,000-এর নিচে আছে। কালারের জন্য চেঞ্জ করতে চেয়েছিলাম, টমেটো কালারটা বেশি ভালো লাগে। তো বাইক এক্সচেঞ্জ করলে নাকি বলে আমার পোষাবে না, মানে কার্বোরেটরের সাথে কার্বোরেটর যদি আমি এক্সচেঞ্জ করতে চাই তাহলে আমার পোষাবে না, কারণ তাদের যেটা নিয়ম এখানে চলন্তিকার মোড়ে দেখলাম যে বাইক সেল করার ক্ষেত্রে তারা অনেক হাই প্রাইজে সেল করে এবং বাইক কেনার ক্ষেত্রে তারা অনেক কম প্রাইজে কেনার ট্রাই করে। তো এই কারণে মানে তাদের প্রফিট মার্জিনটা অনেক বেশি রাখার ট্রাই করে তারা। এই কারণে আমাকে যেটা বললো যে ভাই আপনি এক্সচেঞ্জ করলে ঠকবেন, মানে আপনার পোষাবে না, সেটা দোকানদার নিজেই বললো। কার্বোরেটর বেশি চলে, এই জন্য কার্বোরেটর বেশি। কার্বোরেটর ডিস্ক কালারটা এমন এমন লাগতেছে। ভাইজান এটা কত কিলো চলছে? ব্যাংক জমা দেওয়া আছে? ও দাদা প্রাইস কত চাইতেছেন? 2,10,000। কার্বোরেটর ডিস্ক হচ্ছে 22-এর মডেল, 59 সিরিয়াল। ভাই এটা কি ফার্স্ট মালিকের নামে আছে? এটা হচ্ছে ওরা দেখা যাচ্ছে 15,218। ভাই এটার প্রাইস কত চাইতেছেন? আর কোনো বাইক দেখতে পারলাম না, কারণ ঈদের ছুটির মধ্যে ম্যাক্সিমাম ইউজড বাইকের শোরুমগুলাই কিন্তু বন্ধ আমি পাইলাম। আর তারপরও দেখতে পাচ্ছেন প্রচুর বৃষ্টি নেমে গেছে, বৃষ্টিতে আমি নিজে আটকা পড়ে আছি। ভিডিও শুরুতে আমি বলছিলাম যে বাইক কিনতে হইলে দুইটা জিনিস ফলো করতে হবে, একটা হচ্ছে বাইক আপনি কোন জায়গা থেকে কিনবেন, এবং সেকেন্ড সেটা হচ্ছে ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনার কি কি বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে। পুরাতন বাইক কেনার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে বাইকটা কত কিলো চলছে সেটা জানাটা সবচেয়ে বেশি জরুরি। এবং বর্তমানে পুরাতন মার্কেটের যে শোরুমগুলো আছে প্রত্যেকটা শোরুমে, আমি বলবো না ম্যাক্সিমাম শোরুমে কিন্তু মিটার টেম্পারিং করা বাইক তারা বিক্রি করে, মানে অনেক কিলো চলা বাইক তারা মিটার কমিয়ে দেন, বলে যে অল্প কিলো চলছে। সো এগুলো জাস্টিফাই করার জন্য কিছু কিছু জিনিস আমাদের লক্ষ্য রাখা দরকার। তো তাহলে এখন আলোচনা করি আমরা কোন জিনিসগুলো লক্ষ্য রাখ বুঝতে পারবো অ্যাকচুয়ালি বাইকটা কত কিলো চলছে। তাই ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই লক্ষ্য রাখতে হবে বাইকটার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা এটা দেখার জন্য আপনার যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে বাইকের হ্যান্ডেল বারের যে গুটলি আছে এই গুটলিগুলো দেখবেন ঘষা খাওয়া দাগ। বাইকের যে গ্রিপটা আছে গ্রিপের সাইড দিয়ে দেখবেন অনেক জায়গা উঠে যায়, ঘষা খায়, দাগ থাকে, বা লিভারের মধ্যে দাগ থাকে। অনেকে বলতে পারেন যে গুটলিগুলো চেঞ্জ করে ফেলতে পারে, বাট আমার কথা হচ্ছে গুটলি চেঞ্জ করতে পারে কিন্তু অনেকে গ্রিপটা চেঞ্জ করে একটু অলসতামে করে। সো এগুলো দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে এই বাইকটার বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা। আরেকটা জিনিস ফলো করতে পারেন সেটা হচ্ছে বাইকের কালার। অ্যাকচুয়ালি বাইকটা কত কিলো চলছে বা কতদিন যাবত ব্যবহার হয়েছে এটা যদি বুঝতে চান তাহলে বাইকের কালারের দিকে একটু নজর দিতে পারেন। কালারটা যদি একটু ডিসকালার হয়ে যায় তাহলে একটু বেশি দিন চলছে, কালারটা যদি ভালো থাকে তাহলে মনে করবেন কম দিন চলছে। ইউজড বাইক কেনার ক্ষেত্রে আপনি চাকার বিটগুলো দেখতে পারেন যে বিটগুলো কি ঠিকভাবে কাটা আছে কিনা, বিটগুলো ক্ষয় হয়ে গেল কিনা, এই জিনিসটা ফলো করতে পারেন। অনেকে বলতে পারেন যে ভাই চাকা তো চেঞ্জ করে ফেলতে পারে, অবশ্যই আপনি নাম্বার প্লেটের সাথে চাকাটা মিলাইতে পারেন, যেমন এটা কত সিরিয়ালের বাইক, কত সালে কেনা হয়েছে, এতদিন যাবত চললে একটা বাইক কতটুকু চাকা ক্ষয় হইতে পারে। যদি আপনি দেখেন যে না তুলনামূলক চাকা ক্ষয় হয় না, তার মানে উনি চাকা চেঞ্জ করছে। এরপরে যে অপশনটা আপনি খেয়াল করতে পারেন সেটা হচ্ছে পাদানিগুলো, পিলিয়নের পাদানি এবং রাইডারের পাদানি দুইটাই আপনি খেয়াল করতে পারেন। খেয়াল করে দেখবেন যে পাদানিগুলো কতটুকু পুরাতন হয়েছে,
কি পরিমাণ দাগ পড়ছে বা এই পাদানির মধ্যে। অনেকে দেখা যায় রাইডারের পাদানির মধ্যে কিন্তু গ্রিপ খুলে যায়, সাইড দিয়ে ক্ষয় হয়ে যায় একবারে, মানে একবারে কিনার দিয়ে পাতলা করে একবার চিকন করে ক্ষয় হয়ে যায়। পিলিয়নের যেই পাদানি আছে সেই পাদানিটাও একবার শেষের মাথা দিয়ে দেখবেন, পাটা তো সবাই রাখে একটু শেষের দিকে, তো ওই শেষের দিকটা কি পরিমাণ ক্ষয় হয়েছে ওইটা ফলো করে কিন্তু, বা রং কি পরিমাণ উঠছে ওইটা দেখলে কিন্তু আপনি মেজার করতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি বাইকটা কত কিলো চলছে। ইউজড বাইক কেনার ক্ষেত্রে আমরা একটা জিনিস সবাই ফলো করি, সেটা হচ্ছে বাইকের ডিস্ক। এটা অনেক আগে থেকে এই প্রচলনটা চলে আসতেছে। অ্যাকচুয়ালি বাইকের ডিস্কের যে থিকনেস, সেই থিকনেসটা দেখে কিন্তু আপনি বুঝতে পারবেন যে বাইকটা কত কিলো রাইড হয়েছে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে পুরাতন বাইক কেনার ক্ষেত্রে, যেটা অবশ্যই লক্ষ্য রাখা উচিত, সেটা হচ্ছে চেইন স্পকেটে যে দাঁতগুলো আছে এই দাঁতগুলো কি পরিমাণ ক্ষয় হয়েছে। এই জিনিসটা আমরা সচরাচর অনেকে ফলো করি না, বাট এটা ফলো করা খুব দরকার, কারণ চেইন স্পকেটটা চেঞ্জ করতে হলে আপনার অনেক টাকার প্রয়োজন। চেইন স্পকেট সেটটার প্রাইস কিন্তু অনেক বেশি, যে কোনো কোম্পানির বাইকের হইতে পারে। তো বাইকটা কেনার আগে অবশ্যই চেইন স্পকেটের দাঁতগুলো কি পরিমাণ ক্ষয় হয়েছে সেটা অবশ্যই লক্ষ্য করতে পারেন। সো এই ছিল ইউজড বাইক নিয়ে আমার আজকের ভিডিও। চেষ্টা করছি আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে ডিটেইলস আকারে বোঝানোর জন্য, তারপরেও আরো অনেক বাইক দেখানোর আমার ইচ্ছা ছিল, বৃষ্টির কারণে দেখাইতে পারি নাই, তো এই কারণে আমি সরি। হোপ করতেছি এই ভিডিওটা আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে এবং মনে করেন যে কোনো ইনফরমেশন আছে যেটা আপনার জন্য উপকার হবে, একটা ইনফরমেশন আপনার উপকারে হলেও আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার ফেসবুক পেজে যারা যারা নতুন, ইউটিউব চ্যানেলে যারা যারা নতুন, তারা সবাই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, নতুন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই থাকবেন ভালো, সবাই থাকবেন সুস্থ। সবাইকে আসসালামু আলাইকুম।